নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। একটা হোলি স্পেশাল আউটডোর শ্যুটের জন্য বেরোচ্ছি, সামনেই আসছে হোলি। তো আমি এখন রেডি হয়ে গেছি, আর এটার একটা গেট রেডি উইথ মি আমি অলরেডি শ্যুট করেছি, যেটা তোমাদের সাথে খুব শিগগিরই শেয়ার করব। তো এখন বোন আর আমি বেরোচ্ছি, 3টে থেকে আমার শ্যুটটা রয়েছে। তো ভাবলাম আজকে শ্যুটের বিহাইন্ড দ্য সিন সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো এখন এই যে বোন চলে এসেছে, ও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। অলরেডি অনেকখানি লেটও হয়ে গেছি, আমরা যাবো এখন স্প্ল্যানেড। তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। আর এই যে বোন এখানে সেজে গুজে সুন্দর করে রেডি হয়ে গেছে। শ্যুট হচ্ছে আমার, বাট ও ভীষণ সুন্দর করে সেজে সেজে নিয়েছে। তো চলো এখন বেরোনো যাক। চল চল। হাঁটতে হাঁটতে চল, হাঁটতে হাঁটতে চল। চল, মোটামুটি ফাঁকা আছে। চলে এসেছি আমরা, এখন ইডেন গার্ডেনের পাশ দিয়ে হাঁটছি। আজকে আমাদের লোকেশন হলো ইডেন গার্ডেন্স পার্ক। বেসিক্যালি জায়গাটাতে ভীষণ সুন্দর, এখন যেহেতু বসন্তকাল, তো ভীষণ সুন্দর বগেনভেলিয়া ফুল ফুটেছে এবং একটা গ্রিনারি, খুব ভালো একটা জায়গা। জানি না কতটা শুনতে পাচ্ছ, পাশ থেকে তো প্রচুর গাড়ি যাচ্ছে। তো ওই জায়গাটাই আজকে আমাদের লোকেশন, তো সেটার উদ্দেশ্যেই যাচ্ছি। বাবুঘাট আসার যে বাসগুলো, ওই বাসগুলোতে উঠলে ইডেন গার্ডেনে নেমে 9-10 মিনিট মতো হাঁটতে হবে। তো ওটাই এখন আমরা হাঁটছি। তো পুরো পার্কটা তোমাদের ঘুরে দেখাবো। তো চলো যাওয়া যাক। কিরে, টায়ার্ড? বাড়ি থেকে এসে এখানে পৌঁছতেই মানে টায়ার্ড হয়ে গেলাম, এতটা ডিস্টেন্স কি বলবো। এই জন্য বলি দমদমে থাকতে হয়, দমদমে থাকলে মেট্রোর কানেক্টিভিটিটা পাওয়া যায়। চট করে একটা মেট্রোতে উঠে কলকাতার যে কোনো জায়গায় পৌঁছে যাওয়া যায়। এই যদি তুমি দূরে কোথাও থাকো, ব্যাস তাহলেই হলো। মানে ট্রেন, মেট্রো, বাস করতে করতে অর্ধেক এনার্জি ওখানেই শেষ, বাকি কাজটা তুমি কি করে করবে। চলে এসেছি আমরা ইডেন গার্ডেন পার্ক। দেখছো দেখছো, ও কি হাসি, ও মাই গড। আরেকটু আরেকটু আরেকটু, আরে গ্যাপ দিও না, একসাথে লাগাও না। বলে গ্যাপ, ইন্ডিয়ার ফ্ল্যাগ বানিয়ে দাও। অদ্ভুত লাগছে না তো? আরে এখানে গ্যাপ দিয়ে দিয়েছে, আরে একসাথে লাগিয়ে দাও না, চোখের উপরে চলে যাচ্ছে। দাও দেখাও। চলে এসেছি আমরা পার্কে, ভীষণ সুন্দর। আমি প্রথমবারই আসলাম। পার পার্সন 20 টাকা করে নিল, মানে আমি আর বোন দুজনেই যেহেতু ঢুকলাম, তো 40 টাকাই নিল। চলো পার্কটা তোমাদেরকে একটু দেখাই। এই দেখ ওখানে বগনভেলিয়া আছে, আমাকে একটা ফটো। দাঁড়া দাঁড়া, প্রচুর বড় পার্কটা। আমার মনে হয় হোলি স্পেশাল বা বসন্তের জন্য কোনো গানের শ্যুট হলো, সবাই খুব সুন্দর করে সেজে গুজে এসেছে। আর আমরা এখানে একটা চেয়ার খুঁজে পেয়েছি, মানে বসার জায়গা। এখানে আমরা একটুখানি বসবো। আমাদের যে ফটোগ্রাফার, মানে দুজন আজকে আসছে, রাহুল আর আদিত্য। এর আগেও আমি বহুবার এদের সাথে কাজ করেছি। রাহুলকে তো তোমরা চেনো, আর আদিত্যর সাথে অনেক আগে কাজ করেছি, হয়তো অনেকেই জানো না। তো আজকে বেসিক্যালি শ্যুটটা আমরা সবাই মিলে করব। তো এখন ওদের ফার্স্ট হাফে একটা শ্যুট ছিল, তো সেটা কমপ্লিট করতে করতে অনেকখানি দেরি হয়ে গেছে। তো ওই জন্য ওদের আসতে দেরি হচ্ছে। আমরা ইডেন গার্ডেন পার্কটাতে ঢুকে আমি আর বোন এখন বসে আছি। ওরা ফোন করলো এইমাত্র যে স্প্ল্যানেডে আছে, আসছে। তো ততক্ষণে আমরা এখানে একটু বসে থাকি, আর কি করব। এই দেখো দূরে এখানে বোটিং করার ব্যবস্থা আছে, এখানে একটা ছোট্ট মতো পুকুর আছে, এখানে বোটিং করা যায়। এই যে এই জায়গাটাতে ভালো কেকটা, আমাকে একটা দে।
ফটোগ্রাফার দেরি করে এসে এখন আমাকে বলছে তাড়াতাড়ি করো। চল চল যাওয়া যাক, চল এবার শ্যুটটা শুরু করতে হবে ঝটপট। ফাইনালি শ্যুটটা এবার শুরু হবে। একটু টুকটাক খাওয়া দাওয়া করে নিয়েছি, এত খিদে পাচ্ছিল, সেই সকালবেলা খেয়েছি আর তারপর সেই এতক্ষণ কিচ্ছু খাইনি, একটু খেয়েটেই নিলাম, একটু সুন্দর করে রেডি বা টাচ আপ যেটা যাই বলো না কেন সেটা করে নিলাম। এখন চলো শ্যুটটা শুরু হবে, ওরা চলেও এসেছে। কি হবে ফটোশ্যুট ওরা, ভেরি ক্রিঞ্জ কন্টেন্ট। এই আমি মোটেই দেবো না এটা। এইদিকে এসো, এইদিকে। জায়গাটা কি ভালো, আচ্ছা ওইদিকে আছে। সিরিয়াসলি জায়গাটা খুব ভালো। বগেনভেলিয়ার সাথে এই শাড়িটা খুব ভালো বানিয়েছে। আমার মনে হচ্ছে তো এই শাড়িটা পুরো এটার সাথে, এই লোকেশনটার সাথে শাড়িটা একদম পারফেক্ট। ঠিক আছে, আমাকে থ্যাংক ইউ বলো। কেন তোমাকে থ্যাংক ইউ বলতে, কেন বলবো? শাড়িটা তো আমি চুজ করেছি। ডিরেক্টর ডিরেকশন দাও। হলো? হাওয়া দিয়ে দিল না, আমাদের উপরে চলে। আমি ক্লান্ত হয়ে গেছি। কটায় বেরিয়েছো তুমি? আমি বেরিয়েছি তখন বাজে 12:20। দিদি ভালো ট্রেনিং দিয়েছিল, দিদি ভালো ট্রেনিং দিয়েছে। বেরিয়ে বেরিয়ে হয়ে গেছে। এই ইডেন গার্ডেন পার্কে তোমরা কিভাবে আসবে সেটা তো তোমাদেরকে আগেই বললাম। তবে এখানে যদি তোমরা ক্যামেরা নিয়ে পার্টিকুলারলি ফটোশ্যুটের জন্য আসো তাহলে কিন্তু 1 ঘন্টার জন্য 80 টাকা দিয়ে আলাদা করে টিকিট কাটতে হবে। আমরা যেহেতু ইন্টারন্যাশনাল ওমেন্স ডের দিনে গেছিলাম সেই কারণে এখানে একটা প্রোগ্রাম চলছিল আর তার সাথে সাথে এখানে দোলের জন্য বেশ কিছু নাচের শ্যুটও হচ্ছিল, তাই পাশে খুব লাউডে মিউজিক চলছে। সেই জন্য আমি রিয়েল ভয়েস রাখলাম না, ভয়েস ওভার করছি, নইলে কপিরাইট চলে আসবে, বুঝতেই পারছো। দেখো বেসিক্যালি পার্কটা অনেকটাই বড় আর এখন যেহেতু বসন্তকাল তাই চারিপাশে প্রচুর বগেনভেলিয়া ফুটে আছে আর সেই কারণে এই মুহূর্তে চারিপাশটা আরও সুন্দর লাগছে। জানো তো আমাদের এই শ্যুটটা শান্তিনিকেতনের প্রান্তিক স্টেশনে করার কথা ছিল, কিন্তু ওই যে শেষ মুহূর্তে আমার শরীরটা যেহেতু একদমই ভালো ছিল না আর দিনের দিন শ্যুট করে আবার ফিরে আসাটা বেশ অনেকখানি চাপও হয়ে যেত আর সেম টাইপের লোকেশন কলকাতাতেই পেয়ে গেলাম, তাই শান্তিনিকেতনের প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়। আমি আগে কখনো এরকম পার্টিকুলারলি দোলের জন্য শ্যুট করিনি, তাই শুরুতে বেশ অনেকটাই নার্ভাস ছিলাম যে আদৌ কেমন হবে না হবে, কিন্তু ফাইনাল আউটপুটটা বেশ ভালো হয়েছে। ইনস্টাগ্রামে রিলটা অলরেডি আপলোডেড, তোমরা গিয়ে একবার দেখতে পারো। একটা 1 মিনিটের রিলের পেছনে হয়তো একটা গোটা দিনের পরিশ্রম লুকিয়ে থাকে আর এই রিলটার জন্য রাহুল আদিত্য অনেক খেটেছে। লোকেশন চুজ করা থেকে শুরু করে আমাকে গাইড করা সব কিছুতে ওদের অনেক পরিশ্রম আছে। এইবার শুধু শ্যুট করলেই তো হলো না, আবার সেটাকে এডিট করার জন্যও কিন্তু প্রচুর সময় দিতে হয়। কিন্তু ওই যে কাজটা তুমি ভালোবেসে করো সেটার জন্য কোনো পরিশ্রম বলে মনে হয় না। আর পুরো কাজটা আমরা খুব মজা করে করেছি। যদি ব্যাকগ্রাউন্ডে গান না চলতো তাহলে আমি আমাদের কথোপকথনগুলো এই ভিডিওতে রাখতে পারতাম, তাহলে তোমাদের পুরো ব্লগটা আরও বেশি ভালো লাগতো। আমরা শ্যুটটা শুরু করেছিলাম ওই 4টে নাগাদ আর মোটামুটি 1 ঘন্টার মধ্যে পুরো শ্যুটটা শেষ করেছি। যদিও প্রচুর তাড়াহুড়ো করতে হয়েছিল কারণ নইলে একদিকে আলো চলে যাচ্ছিল আর অন্যদিকে মোটামুটি 5:30টার মধ্যে পার্ক বন্ধও হয়ে যায়। আমি শ্যুটের জন্য আবির মেখেছি আর বাকি সবাইকেও অল্প করে আবির মাখিয়েছি, কারণ দোলের সময় সেভাবে কারোর সাথেই তো দেখা হবে না। শ্যুট শেষ করে আমরা সবাই মিলে এখানে বসে সমস্ত ক্লিপিংস ফটোসগুলো কেমন এসেছে ফাইনালি একবার দেখে নিলাম। এখন সবাই বাড়ি ফিরবো আর ফেরার পথে পিঙ্কির সঙ্গে দেখাও হয়ে গেল, ও এক্সাম দিয়ে ফিরছিল। চলো আমরা 3 জনে মিলে বাড়ি ফিরি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। বাই।